ব্যাপার? গাড়িগুলো কখন ওজন করবেন? বাইরে গাড়ির জাম লেগে গেছে, আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি কাজটা করুন। না মানে স্যার, রাতে ঘুমাতে পারেনি তো, ওই জন্য একটু ঘুম ধরে গেছিল। আপনি রাতে ঘুমাতে পারেননি তো ডিউটিতে আসেন কেন? যান বাড়িতে গিয়ে লেবার তলে ঘুমান। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি কাজগুলো করে দিচ্ছি সব। না, আপনাকে কোনো কাজ করতে হবে না। যান, আপনি এখনই বেরিয়ে যান। আমার কোম্পানিতে ঝিমে ঝিমে কাজ করলে চলবে না, ফুল এনার্জি ভাবে কাজ করতে হবে। না হলে কখন 50 কুইন্টালের জায়গায় 500 কুইন্টাল বসিয়ে দেবেন, তখন উল্টো আমারই চুনে যাবে। যান, বেরিয়ে যান, বেরোন। এই শুভ বন্ধু, শোন কি হয়েছে? মালিক এত চিল্লা, তোকে বার করে দিল নাকি? আরে বার করাই দিনি কে, বাড়ির থেকে ঘুমায় আসবা কইল। বাপরে, তোরা বাড়ি তো সাবসিডি সাবসিডি কুচিস চোদন টদি ফের খানু উটো তো ফের দেখিবা হবে। কি জন্য চদন দিল? আরে মুই সারা রাত ঘুমাবা পারুংনি, ওই জন্য এক না ঘুমাই কিন্নু উডোই দেখা পায়া। তা তুই ফের সারা রাত কেন ঘুমাসনি? চুরি কুড়ি বা গিল্লু? না হায় রে, সারা রাত কেনে ঘুমাবা পারুংনি শুনিবু? কেন? কি যে খায় হাই রে, খালি পাদের গন্ধ। এরকম পা দিলে কি ঘুমা নিয়া যায়? কি যে করা যায়? আবার পা দিল। কি করিস তে? ঠান্ডা মধ্যে তো হাওয়া দিস কেন? হাওয়া দুংনি কে, তোর পাদের গন্ধলা বাইর করা হোম। ঘুমা তো, ঘুম নষ্ট করিস না মোর, কই দুন। তোমারি কি লাগাইছিলা তুই? ঘুমাই শান্তি নাই, খালি পাদি যাহা আর এত ফের গন্ধ। এরকম পাদিলে কি ঘুম ধরে? তুই ফের এত রাতে কোনে যাইস? আহা, তোকে আমি অপমান করুংনি তো, খারাপ মনে করিস না, মোর ভুল হয়ে গেলে। এত রাতে তুই কোনো ঠিনা যাস না, দেখ ক্ষমা করে দে এবারের মতো। যাস না। খোলা দরজাটা। পাদের গন্ধ বলে ঘুমাবা পারিস নি, তাহলে কুনা ঘুমাবো, যা। এই দেখ আবার পাদিল। ভাই সারা রাত বাইরে বসেছিল আর এত ঠান্ডা, একনাও ঘুমাবা পারুংনি, অবস্থা একদম খারাপ হয়ে গেল জানিস। কি হলতে লাথি মারলু কেন? তুই আগে স্নান করে তারপর ঘরে আসবু। স্নান? এত রাইতে মুই আবার স্নান করিম কি জন্য? স্নান করিব কি জন্য? তুই বকরা পাটার মতো গন্ধ করিস। শুদ্ধ না গন্ধ করে বকরা পাটার মতন। তোর নাকটা পুচি গেলে কো সিটো কো? শুদ্ধ মে গন্ধ পা কই মুই পাগলি তো? হ্যাঁ, মোর নাকটা পচে গেলে না? নিজের গায়ের গন্ধ ভাই নিজেকে লাগে। তুই ভদ্রলোকের মতো স্নান করে তারপর ঘরে আসবু। শালা মুই দিনের বেলা চান করুম নি আর রাত 12টার সময় চান করিম? পাগলা পেয়েছ মগ নাকি? ওই কোনা হারাই গেললু? তুই দিন দুপুরে স্বপ্ন দেখবা ধরিয়াস? না কিছু তো হয়া কর তোর বন্ধু। হ্যাঁ, মুই ফের কি ভাবিম? মোর জীবনে কোনো চিন্তা নাই, মুই তো তোর কথাই ভাবিনু। কি অবস্থা তোর রে? তোর বউ ঘর থেকে বার করে দেয় তো? আর কুছ না, ঠিক আছে থাক তাহলে। হ্যাঁ যা, তোমা যা। কিন্তু কাকো কইস না এলা কথা, একদম ওর নাই। মান সম্মান থাকিবা না। হ্যাঁ, মান সম্মান তোর মই রাখি। তোর বউটাকে কইস না না কিন্তু। কোমনাং যা। ঠিক। কি পাইস তুই মোক? আর শোন, কালকা সকাল আসিস, মুই কালকা দেরিতে আসিম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা।
তোর জন্য আজকে মুই অফিসত কোনো কাজে করবা পারংনি। মালিক উল্টা ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে মোক বার করে দিল, কছে বাড়ির যাই হেনে ঘুমাই আসে। শীতের টাইমে লেপের ভিতর পা দিন না তো কুনা পাগলা যাম। কেনে পাছাটা বার করে পা দিবা পারিসনি? হ্যাঁ, মাথা ঠান্ডা লাগে না। আজকে রাতেও যদি তুই এমন করিস তো ফের ঘর থেকে বার করাই দিন। তার মানে আজকেও পাদের গন্ধ শুঙ্গাবে। ইস, জায়গাটা রোদ তো নাই, এত ঠান্ডা, গাছগুলা কাটি দিবা হবে। ওই দাদা দাদা, তুই কি করে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া উনা দাঁড়া দাঁড়া, দিন দিন ঢালা দিন। না 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 না, দিস না। তুই কি মানুষ না ছাগল গরু? স্নান করবি চাস না? 7 দিনে একবার স্নান করিস। তো কি হইয়া ছাগল গরুলা তাও 3 মাস 6 মাস পর স্নান করে, আর মুই তো 7 দিন পর স্নান করুম। কি রকম লোক তাহলে 7 দিন পর যে একবার স্নান করিস, বোকরা পাটার মতো গন্ধ বের হয়, এগুলো কে সহ্য করবে? সহ্য করা না পারলে বাপের বাড়ি চলে যা, গরমটা পড়ক তারপর আসিস। তোর এই উল্টাপাল্টা কথা কোনোদিনও যাবে না। কি বৌদি, তোমার বাড়িতে এত প্রতিদিন ঝগড়া লাগে কিসের? নিজের বাড়িটাকে আগে সামলাও। ভাতাটা যে সারা রাত ঘরের বাইরে থুয়ালু, তখন খেয়াল থাকে না? তুই এত তোর ভাতারা ঘর থেকে বার করে দিয়ালু, সারা রাত বাইরে পড়েছিল, সেদিকে তোর খেয়াল নাই? কি ব্যাপার, ইয়াই কি করে জানেন মোর ভাতাটা সারা রাত ঘরের বাইরে ছিল? বৌদি কি করে জানলো আমার বর সারা রাত বাইরে ছিল? সেদিন আবার দরজা ঢকঢকায়ও নি, তার মানে কি ওর বাড়ি গিয়ে শুয়েছিল? কালকা রাতে ঘর থাকি বার করে দেওয়ার পর কাঠঠিনা যায় শুয়েছিল। কাটিনা শুতে ছিনু মানে? মুই তো সারা রাত ঘরের বাইরেই বসেছিনু। তুই যদি ঘরের বাইরে বসে থাকিস তাহলে দীপুর বকুন্ডা থেকে জানিল। তার মানে তুই দীপুর বইয়ের ঠিনা যায় শুয়েছিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? হায় সর্বনাশ, তুই ইলা কি কথা কছিস? মুই ফের ওর বউটা ঠিনা কেনে শুতি থাকিবা যাম? মুই তো কথাটা দীপক কয়া নকি, ওই হয়তো ওর বউটা কয়া ওই জন্যই জানা পায়া। এখন মুখ বোঝানোর জন্য তুই মিথ্যা গল্প সাজাইস। পালালু। হে দীপু, তোক মুই কয়ানো ইলা ভিতরের কথা কাউকে কইস না, বউটাকে কইস না, তুই কেনে কয়াস? মুই ফের কাক কি কয়াং রে, কাকো কিছু কুকনি মুই। তুই কুসনি কে, তাহলে তোর বউটা জানিল কি করি মুই সারা রাত ঘরের বাইরে ছিল? মোর বউটা কই দিয়ে এখন মোর বউটা মোক সন্দেহ করি এনে কচ্ছে মুই বলে তোর বউটা ঠিনা শুতি ছিল। হাই গে মাইলা কি কথা কইছ রে? হ্যাঁ, মোক শালা বাড়ি ঢুকবা দিনি কে এখন বউটা? ছি 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 ছি, মুই তো কাকো কিছু কুকনি, ইলা ফের কেরাম কি হই গেল? গোলমাল মনে হচ্ছে ব্যাপারটা। মুইও তো চিন্তায় পড়ে গেল এখন। মুই না ব্যাপারটা ঘাটি ঘুটি দেখুম তো কি হয়া। তুই এখন যা। ছি 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 ছি, আচ্ছা দেখ তো, হুম, কিছু ব্যবস্থা করবাই হবে। হ্যাঁ খৈনি খাবো না, টেনশনে বাঁচমনি। ইটার জায়গাত ভালো রোদ করে, সুতি থাকলে যা ঘুম হবে। কালকে ঘর থেকে বের করে দেওয়ার পর সবুজের বউর কাছে কেন গিয়েছিলে তুমি? মুই ফের ওর পুরা ডিটা কেনা যাম। মুই ঘর থেকে বার করে দিয়ানি ওই জন্য। হ্যাঁ, ওই মোর দ্বিতীয় বউ হয় না, ওর ঘটন মুখ থাকিবা দিবে। তোর এত নিজ চিন্তা ভাবনা, ছি। মোর চিন্তা ভাবনা ঠিক আছে, তুই যদি ওর ঘরে না যাস তাহলে ওই কি করে জানিল তুই সারা রাত বাইরে ছিলি? আহা, মুই কি করে জানি, মুই কিভাবে জানা পাইল? ওই কি করে জানা পাই? দাঁড়া দাঁড়া ছেলে, দাঁড়া তুই ছেলে, দাঁড়া। আরে হ্যাঁ, তোর বুড়ুবে কেরাম করে জানিল মুই ঘরের বাইরে ছিনু? মুইয়ে তো জানুনি তুই ঘরের বাইরে ছিল, তো মোর বউটা ফের কি করে জানা পাল? আর তুই তো মোক কোনোদিন কুসনি কে? সিরফের কথা। তোর সংসারে তো অশান্তি নাই। আরে তাহলে কেরাম করে জানিল? তো মুই কোনোদিন কমনি। মুই এক সপ্তাহ ধরে না স্নান করাতে মোর বউ মোক ঘর থাকি বার করে দে। আর জানিস
এই কথাটা হয় তোর বউ কি করেছে জানা পায়া ওমার মধ্যে কি গন্ডগোল হয়ে এখন মুখ সন্দেহ করে আর কি করছে জানিস মুই বলে তোর বউ ঠিনা যায় না শুধু চিনু এই, তুই ফের ছেঁচা করি মোর বুটা টিনা যাসনি তো? ধ্যাৎ, কি কথা কইস তুই মুখ তুই ওরকম লোক পাইস ওরম তো না হয় মুইও জানো। তোর যেটা সন্দেহ মোর ওই সেম সন্দেহটা করে জানিস তো এলা তো কিছুই বুঝা পাবো না এমন বউ গিলা বুঝিবাই চাইবো না জানিস তাহলে কি করা যায়? এই শোন একটা বুদ্ধি ছে ইস, সাধু বাবা কোন জঙ্গল ঢুকি থাকে এটা একটা রাস্তা করে দিনি ঠিক করি এটা জঙ্গল বাবা। প্রণাম সাধু বাবা, প্রণাম প্রণাম সাধু। আমি বুঝতে পেরেছি তোরা আমার কাছে কি সমস্যার জন্য এখানে এসেছিস। তোদের বউ তোদের উপর খুব সন্দেহ করছে। তোকে সন্দেহ করে এর বউয়ের সাথে, আর তোকে সন্দেহ করে এর বউয়ের সাথে। হ্যাঁ ঠিক 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 সাধু বাবা ঠিক ঠিক একদম ঠিক আমরা খুব চিন্তায় ছি এই বিষয়টা নিয়ে সাধু বাবা কি করা যায় চিন্তার কোনো কারণ নেই, 20,000 টাকা লাগবে, সব ঠিক হয়ে যাবে। 10 করে দিবা হবে হ্যাঁ মুই রাজি ছু। আর রাজি ছি আমরা সাধু বাবা রাজি ছি আশীর্বাদ করি, কল্যাণ হোক। আরে সাধু বাবা যে বুদ্ধি দিল এলা কি করা যায়? ওটা তো কোচং টেনশনে ফেলাই দিল কিন্তু না করলেও তো হবে না ফের। সাধু বাবা তো একদম সেই একদম দেখ আমরা যাইতে না যাইতে সব কুই দিল ফটাফট করে। হ্যাঁ ঠিক 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 কিন্তু তুই রাজি হবু তো বিষয়টা নিয়ে না দেখ তোরও সমস্যা মোরও সমস্যা, কাজটা করে যদি দুজনায় সুখী হবা পারে তাহলে ক্ষতি কিসের? শিরতবের একটা কথা তে করা যাক। চ তাহলে। তোর বউ মোর ঠিনা মোর বউ তোর ঠিনা বাস বিশ্বের প্রথম কোনো মা এরকম কাজ রে ওই বৌদি 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 মই না তো একটা কথা কো বাঁচাও কি বলো? মুই জানুম তোমার বাড়িতে অনেক ঝামেলা অশান্তি হচ্ছে, ঠিক তেমন তোমার বাড়িতেও ঝামেলা অশান্তি হচ্ছে কিন্তু হামাক সাধু বাবা একটা পরামর্শ দিয়া। সেটা করলে আমরা সবাই সুখে শান্তিতে থাকিম কি বলো? তোমরা হামাক বেহা করি নাও। তুই এর বউকে বিয়ে করবি আর তুই এর বউকে বিয়ে করবি, তাহলেই দেখবি সব সুখী হবে। তোর বল মুখ কথা বিয়া করিবে এত বড় সাহস, আর তোর বল কি কয় মুখ বলে বিয়া করবে, ওর এত বড় সাহস। না না, মার দিও মন শান্তি হয়নি। কি করা যায়? হ্যাঁ, আমার মা বাপকে বলে দিব। না না দয়া করে প্লিজ মুখ তো যত মারবো মারে কিন্তু কাকু করিস না শুধু মারিলে কাজ হবে না। তাহলে কি করিবা হবে তুমি যা কবু মুই তাই করিম, তোর সব কথাই শুনিম, কিন্তু কাউকে কুবা নাম যা কবু তাই। আর যদি না শুনিস তাহলে মোর মা বাবা কই দিম, তারপর দেখবো কি হয়। না 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 কুবা হবে না, মুই তোর সব কথাই শুনিম। ঠিক আছে, তাহলে মোর সব কথা শোনা লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনিম সব শুনিম A to Z শুনিম তো যা মোর কাপড়গুলা ধুই দে, যা থাল বাসনগুলা মাছ। হ্যাঁ যাও। হ্যাঁ এখানে যা মরা নেই কোন আছে কাম পড়লা কুলা কুলা ধোয়া হবে এলা সব হ্যাঁ ভালো করে কাচবু। ভাই বাপরে বাপ এত কনকনিয়া ঠান্ডা কুলা আসিস, চুপচাপ যাই আগে স্নান করি আয়, তারপর বিছানা ঢুকবু।
এত রাইতে? আচ্ছা যাও। হ্যাঁ এই রকমই প্রতিদিন সকাল দুপুর রাতে ঘুমানোর আগে 3 বার স্নান করা চাই, আর যেন কোবা না হয়। হ্যাঁ হ্যাঁ, কুবা হবো না। সতীন তো এখন নাকি? হুম। গন্ধ। আজকে থেকে আমি যতই বাদি ঢাকা যেন না সরে, আর আমার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। ভগবান। আর হ্যাঁ, চুপচাপ ঘরের মধ্যেই বিছানায় শুয়ে থাকবা। খবরদার দরজা টাচ করবা না, আর বাইরে যাওয়ার তো চিন্তাও করবা না। তবুও যদি বাইরে যেতে চাও, তোমার কপালে দুঃখ আছে। কি একটু আস্তে করে ভালো করে করা যায় না? আর হ্যাঁ, মোক আজকে সোনার হার কিনে দেওয়া হবে। বাপরে, এত বড় আবদার? না, এটা সম্ভব হবো না। ঠিক আছে। তুই এবার কাক ফোন করিস তে? হেই মই আর কি করে শুদ্ধ মে খালি দিন, অবশ্যই দিন। ওয়াও, কি সুন্দর মালাটা হয়েছে। আরে সবুজ, মোর তো খুব অবস্থা খারাপ হয়ে গেল রে, পকেট ঢল ঢল হয়ে গেলে। ঢোল ঢোল খালি তোরে হয়া মোরও ঢোল ঢোল হয়ে গেলে। জানিস বাড়ির সব কাজ করিবা হয়, আমার অফিস আসিবা হয়। আর মোর তো বাড়ির কাজলা কুড়ি কুড়ি গোটা শরীর ব্যথা হইছে। আর মোর কাম কুড়ি কুড়ি হাড্ডি গিলা ক্ষয় হয়ে গেলে। আবার জানিস জিডয় নিবা চাচ্ছে, উটয় কিনি দিবা আছে। কালকা তো সোনার হার নিয়া। তুই তো সোনার হার দিহিনে বাঁচি গেলু, আর মোর সোনার A to Z নিয়া কিচ্ছু ছাড়েনি কে। উটয় তোরে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থাকি টাকাটা উড়াই যায় না, সোনার দোকানে ডোরা ঢুকি যা। একদম ঠিক কথা কয়েস, কি ঝামেলায় পুরি নইলা। উটয় তো কি যে করা যায়, জীবনটা শেষ হয়ে যাবে এরকম করলে। যা কামাই করি সকাল দুপুর রাত, আমার কিছু নাই, খালি অফিসত যালে কামে কাম করবা হয়। কিছু বুদ্ধি বার কর বন্ধু। পুরো হবে। তুই ফোন করিস মোক, মুই এখন গেনু তাহলে। আচ্ছা আচ্ছা, যা। ঠিক আছে। জানিস আমি সোনার হার নিছি। আমি তো হার, কানের দুল, শাখা বাঁধানো, পায়ের নুপুর, কোমরের বিচার সব নিছি। বাপ রে, তুই এত কিছু নিছিস? তাহলে তো আমি আজকেই যাই বলবো, আমি অনেক কিছুই নিব। হ্যাঁ হ্যাঁ নিস। তাহলে বল, প্ল্যানিংটা করে আমরা কত কিছু লাভ করলাম। হ্যাঁ, এখন কেমন আমাদের সব কথা ওদেরকে শুনতে হচ্ছে, আর আগে তো আমাদের কোনো কথাই শুনতো না। এখনো খাওয়া হয়নি? হ্যাঁ, মকি ভোগ লাগেনি, অফিসের টাইম হয়ে গেল, এখনো ইয়ার খাওয়া হয়নি কে? আকিল জ্ঞান কিছু নাই ইয়ার, ভোগকে পেটে জ্বলি যা মোর। শোনো, না খেয়ে যায় না কাজে। হ্যাঁ, মাটি খাই যাম। আর এক না হলেই তো মোর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো স্নানই করেনি, স্নান করি নাও, তাতে মোর ভাত তরকারি রেডি হয়ে যাবে। স্নান করিম নাকি? টাইম ছে, কালকে তো মুই স্নান করিম, ফের আজকে করিম, প্রতিদিন স্নান করি যাম কাম কাজ তো মোর নাই না। এই ঠান্ডার মধ্যে
মাথা গরম করা কথা কচ্ছে, নিজে তো রান্ধিবার তাল পাইছিনি, মোর অফিসের টাইম গেলে তাও ইয়া রান্না হয়নি কে, এখন নিজে রান্ধে নিজে খা, আর পারলে তোর মা বাপ ডাকি না খিলা। মুই খাবো না। শুনো না, বারান্দাটা একটা ঝাড় দিয়ে দাও, মুই থালি বাসনগুলো মাজি রাখুম। কি মুই ঝাড় দিম? ওটা মোর কাজ, মোর তো আর কোনো কাজ নাই, তোর কাজগুলো এখন মুই করিম না। আর ই ঘর ঝাড় দিবা কথা মুখ। শোনো না, কয়েক বিয়ের পর থাকি তো কিছু নেইনি, আর কয়দিন পরে ছোট বোনের বিয়ে, একটা সোনার গয়না নিতে চাইছি, কিনে দাও না। বাপ রে, সোনার গয়না? মোটিনা টাকার কাজ আই কেনা, ঝোকালে শিউলি ফুলের মতো নোট গিলা পুড়িবে। আর এদিক বাথরুমে ফাটা মুখটা পাল্টায় না, নতুন মুখ নিয়ে পারো উনি, আর এই সোনার গয়না নিবে? নিজের বাপক যাইকো সোনার গয়না কিনে দিবা? শরীরটা বন্ধ করছে, স্নান টান কিচ্ছু নাই, প্রতিদিন স্নান করবা পারিস নি? চুপ, খবরদার মুখ শোনা কথা খুব বানাইস, গন্ধ লাগে তো বাপের বাড়ি চল যা। এই তোর কি এই পাতা নিয়ে অভ্যাস যাবে না? সারাদিন পা দিবা না, আর রাইতে ঘুমানিয়ার সময় কম্বলের ভিতর পাতি যাবে, ঘুমবা আর দিবা না। তোর যখন এতই কম্বলের ভিতর পাদার অভ্যাস, তাহলে তো কম্বল নিবা হবে না। তুই এই বাইরে পা দেখ, কম্বল হাত দিবা না, খবরদার কই দিনু। আমি তোমাদের সব কষ্ট বুঝতে পেরেছি বৎস, কিন্তু তোমরা এর প্রতিবাদ কোনোদিন করেছো? না সাধু বাবা। করতে হবে এখন থেকে। আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। সত্যি সাধু বাবার কথা শুনে আমাদের কত ভালো হলো। হ্যাঁ, আর আমিও তো যতবারই ওকে স্নান করতে বলি, ওই ততবারই স্নান করে। আর এখন তো আমি যতই লেপের তলে পা দিই, আমাকে কিছুই বলতে পারে না। হই গেলে এক না, চুপ করো বাহে। তোমরা তাহলে সাধু বাবার সঙ্গে পরামর্শ করি ইলা বুদ্ধি করিয়া? তোমার জন্য সাধু বাবা আমার ঠিয়া থাকি 20,000 টাকা খায়া, আর এতদিন তোমরা আমার যত টাকা খরচা করিয়ান, আর আমাক যতদিন নির্যাতন করিয়ান, এবার আমরা তোমার ব্যবস্থা করিব। দরজাটা খুলো, বাড়ি ঢুকতে দাও, ভয় লাগে মো। এমন শাস্তি দেন না, শিয়াল চেঁচা, কখন টানি নিয়ে যাবে। দরজাটা খুলো গে, দরজাটা খুলো। কি ঠান্ডাও পড়ে, দরজাটা খুলো। তুমি বছরে একবার স্নান করো, তবু আমি কিছু বলবো না, দরজাটা খোলো। এখন থেকে তোমরা যা করবেন তাই শুনিম, বাপের জন্মে এরকম বুদ্ধি করিম না। ওই অনেক বড় ভুল করি দিয়াং, আর করিম না। এখন থেকে তোমরা যা করবেন মই তাই শুনিম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরেই থাক। আমি আর বিছানায় পাতবো না। দরজাটা খুলো।